আজকে এই কার্যক্রম যেটা হিন্দু রক্ষী দল পাকিস্তানের হামলা উগ্রপন্থীদের হামলার জন্য ক্ষোভ জানানোর জন্য এখানে আমরা সবাই আসার কথা, কিন্তু অদ্ভুতভাবে গতকাল রাতে আমাদের এই প্রতিবাদ সভা পাল্টে গিয়ে হয়ে গেল সেলুট সভা। আমরা আজকে ভারতের সেনাবাহিনীকে সেলুট করতে এখানে এসেছি। যে 26 জন প্রাণ হারিয়েছে, ওই পরিবারের লোকেরা তারা আর পরিজনকে ফিরে পাবে না। হাজার ঘটনা ঘটুক, যারা উগ্রপন্থীদের হাতে নিহত হয়েছে সেই পেহেলগাঁওয়ের শহীদরা আর ফিরে আসবে না। কিন্তু সেই পরিবারের মনের মধ্যে অন্তত একটু মরমের প্রলেপ লাগলো যে আজকে অন্তত উগ্রপন্থীদের ঘাঁটি একটা একটা করে নিকেশ করে দিয়েছে। আর আমি আপনাদের এখানে পরিষ্কার বলছি, আজকের এই অপারেশন সিন্দুর যা আমাদের মা বোনের মাথার সিন্দুর কেড়ে নিয়েছিল, তার বদলার জন্য এই অপারেশন সিন্দুর যা আজকে সাকসেস হয়েছে। প্রথমে পাকিস্তান বলে ফেলেছে সব, পাকিস্তানের নেতা, পাকিস্তানের সেনা। পরে বেলা বাড়ার সাথে সাথে দেখছে একটু ঘুরিয়ে ভারতকে একটু চাপ দেওয়া দরকার। সেই কারণে কি বলতে শুরু করেছে, আমরা 5টা বিমানকে নামিয়েছি মেরে। 5টা বিমানের একটা বিমানের টুকরো দেখাও, একটা ভারতীয় বিমানের পুরো অংশ দেখাও, কিচ্ছু নেই। উল্টে ভারতের সেনারা 2টো পাকিস্তানি বিমানকে গোলা মেরে নিচে নামিয়েছে। অপদার্থ অযোগ্য পাকিস্তান, অযোগ্য পাকিস্তানের সেনা যখন দেখছে একটা যুদ্ধের রব চলছে, সেই যুদ্ধের রবের মধ্যে নাকে তেল দিয়ে গোটা সেনা ঘুমিয়েছিল যে 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার দূরে প্লেনে উড়ে গিয়ে সেখানে বম্বিং করলো, মিসাইল চালালো। একটা কথা, 100 কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের 100 কিলোমিটার দূরে প্লেন চালিয়ে জঙ্গি ঘাঁটি নিকেশ করে দেওয়া হলো। তাহলে আপনি ভেবে দেখুন কি করছিল পাকিস্তানের সেনা। তাই আমি পাকিস্তানি সেনাদের বলছি, ওদের কালচারে তো শাখাত চুড়ি সিঁদুর পরার রীতি নেই, কিন্তু আমরা এখান থেকে পাঠাচ্ছি পাকিস্তানি সেনাদের আর সেনা প্রধানকে চুড়ি আর সঙ্গে সঙ্গে আপনারা সিঁদুর পাঠাচ্ছি, পরে থাকুন। কারণ আমার দেশের মহিলারা আপনাদের চেয়ে অনেক বেশি সজাগ এবং শক্তিশালী। আপনারা আজকে যে কাপুরুষতা দেখিয়েছেন, বড় বড় কথা বলছেন। যদি ভারত চায় পাকিস্তানকে ভারতের মধ্যে যুক্ত করতে 2 দিনের বেশি সময় লাগবে না, 48 ঘন্টাই যথেষ্ট। পাকিস্তানের নতুন দোষর রয়েছে বাংলাদেশ, তিরিং তিরিং করে লাফাচ্ছে। বোকার আনন্দ যখন হয় তখন না বুঝে লাফায়। আরে যে পাকিস্তান বাংলাদেশকে কব্জা করেছিল, বাংলাদেশের এত মানুষ তাদের দেশ স্বাধীন করবার জন্য জীবন বিসর্জন দিয়েছে। ভারতীয় সেনার ভারত সঙ্গে না থাকলে আজ বাংলাদেশ পাকিস্তান সেনার বুটের তলায় থাকত। আপনি জানেন পাকিস্তান সেনার হাতে বাংলাদেশের কত মানুষ নিহত হয়েছে? বাংলাদেশের 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে।
28,000-এরও বেশি মা বোন সেখানে অত্যাচারিত হয়েছে, ধর্ষণ হয়েছে। সেই মা বোনরা তো হিন্দু শুধু ছিল না, অধিকাংশ মুসলমান। নিহত যারা হয়েছে অধিকাংশ মুসলমান। আজকে বাংলাদেশের যারা উগ্র মৌলবাদীর নামে আজকে পাকিস্তানের জিন্দাবাদ করছেন, ভারত বিরোধী কথা বলছেন, তাদের স্মরণ করায় আপনাদের পূর্বপুরুষ বেহেশতে বসে আপনাদেরকে অভিশাপ দেবে, আর ওই অভিসম্পাতে এই বাংলাদেশের এই শাসন ব্যবস্থা ধ্বংস হবে, বাংলাদেশের শাসন ব্যবস্থা শেষ হবে। আগে আমরা পাকিস্তানকে একটু দেখে নি। বাংলাদেশ তো তুড়ি মারার ব্যাপার আছে। ভারত যেদিন চাইবে একদিনে বাংলাদেশ সোজা হয়ে যাবে। আপনি দেখেছেন না, মোদির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী বসেছিলেন ইউনূস সাহেব, আর বসার পরে রামনবমীর মিছিল বেরোলো বাংলাদেশের ঢাকায়, অন্যান্য শহরে একটাও কেউ ওই মিছিলে ছোট্ট একটা পাথরের টুকরো ছোড়ার সাহস পায়নি। তার কারণ চাপ শুরু হয়েছে। আমরা হাতেও মারি, ভাতেও মারি। ভাকরা নাঙ্গালের জল বন্ধ করে ভাত রুটিতে মারার ব্যবস্থা করে দিয়েছি। আপনি এটা পরিষ্কার জেনে রাখুন, পাকিস্তানি যারা এখানে আছে তাদেরকে ভারত ছাড়ার জন্য আদেশ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পাকিস্তানিরা যেতে চায় না। অদ্ভুত, নিজের দেশে ফিরতে বলছে, যুদ্ধ লেগে যাবে, নিজের বাড়িতে ফিরুন। পাকিস্তানি লোকরা নিজের বাড়িতে যেতে চায় না, এই ভারতে থাকতে চায়। অর্থাৎ জাফরের চেয়ে মোদি তাদের কাছে প্রিয়। আজকে এই জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে। বাংলাদেশে আজকে হাহাকার শুরু হয়েছে, চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এখানকার ভারতের বহু ডাক্তার, বহু নার্সিং হোম পরিষ্কার বলে দিয়েছে বাংলাদেশের চিকিৎসা হবে না, বিনা চিকিৎসায় মারা যাবে বাংলাদেশের লোকেরা। ভারতের কাছে এখন খাদ্য সাহায্য চেয়েছে, কিছু ভারত দিয়েছে, তার জন্য আজকে বেঁচে আছে। অতএব পাকিস্তানকে আমি আপনাদের বলে দিচ্ছি, এই অপারেশন সিন্দুর আজকে যেটা হলো এটা শেষ নয়। পাকিস্তানের কপালে আরো দুঃখ লেখা আছে। এটা দুঃখের শুরু হয়েছে মাত্র, পাকিস্তানই থাকবে না। এটা আজকে আমি মেমারির মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, পাকিস্তানই থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান। পাকিস্তানের বদলে অন্য স্থান জেগে উঠবে, পাকিস্তান আর থাকবে না। আজকে এটা পরিষ্কার আপনি জেনে রাখুন, কারণ লাগাতার উগ্রপন্থী ট্রেনিং দেবে, লাগাতার ভারতের ওপর উড়ির হামলা করবে, সংসদ ভবনে হামলা করবে। কিন্তু আজকের সরকার আর আগের সরকার এক নয়। এক সময় আমরা দেখেছি এই পাকিস্তানি সোলজার ভারতের সেনার মুন্ডু কেটে ফুটবল খেলেছে, আর আমরা কি দেখেছি? আমার ভারত সরকার সেই পাকিস্তানিরা যাতে সন্তুষ্ট থাকে, ভারতের সেনার মুন্ডু না কাটে, ফুটবল না খেলে, তার জন্য বিরিয়ানি খাওয়াচ্ছে। এক কলঙ্কিত ইতিহাস ভারতের মাটিতে হয়েছে। কিন্তু আজকে আপনি দেখুন, ভারত মাতার সুযোগ্য সন্তান, ভারত মাতার যোগ্য পুত্র নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে দেখুন ভারতের দিকে চোখ তুলে তাকিয়েছে। একবার নয়, এই অপারেশন সিন্দুর নিয়ে পরপর 3 বার পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করে দেখিয়ে দিয়েছে যে ভারত পাকিস্তানের এই জাতীয় দাদাগিরি মানবে না। আজকে ইসলামিক যে সমস্ত কান্ট্রি আছে, ইসলামের দেশ আছে, তারা পর্যন্ত ভারতের পক্ষে এসে দাঁড়িয়েছে, সারা বিশ্ব ভারতের পক্ষে এসে দাঁড়িয়েছে।
তার কারণ আজ সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। এক সময় কবি বলেছিলেন, বড় 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 সবে শত বিনাবে নুরবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মান হবে, কর্মে মান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন পুরবে। আমরা ভাবতাম কবি এটা মন গড়া কথা, কবির তো ভাবনা। সূর্যকেও বলে জ্বলন্ত রুটি, তার জন্য এটা কবির ভাবনায় কখনো ফলবর্ত হবে না। আজ দেখুন আমেরিকার রাষ্ট্রপতি মোদিজির পেছনে দাঁড়িয়ে চেয়ার ঠেলে এগিয়ে দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী বসবে বলে। আজ এমন অবস্থা দেখুন, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল। যখন যুদ্ধ হবে সারা বিশ্বের পেপার, সারা বিশ্বের সংবাদ মাধ্যম বলতে শুরু করলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ মানে বিশ্বযুদ্ধ হবে। আজকেও চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। বিশ্বযুদ্ধ হয়েছে, বিশ্বযুদ্ধ হয়নি। সারা বিশ্ব বুঝতে পেরেছে কেন হলো না। নরেন্দ্র মোদীর মত নেই, তাই বিশ্বযুদ্ধ হয়নি। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর মত হলে বিশ্বযুদ্ধ হতো। ইউক্রেনের যুদ্ধ লেগেছে। মোদীজি তো আগেই ভারতের যারা ছাত্র ছাত্রী ওই ইউক্রেনে লেখাপড়া করে, তার মধ্যে অধিকাংশ মুসলমান। যদি কোনো মুসলমান বাড়ি থেকে দেখেন শুনে রাখুন, যারা ইউক্রেনে আটকে পড়েছিল ভারতীয় ছাত্র, তাদের অধিকাংশ মুসলমান। বাংলাদেশের হাসিনা 100% হচ্ছে মুসলমান। প্রায় 2000-এর উপরে মুসলিম ছাত্র ছাত্রী ভারতের যারা বাংলাদেশে আটকে পড়েছিল, মোদিজি তাদেরকেও ফেরত নিয়ে এসছে ভারত মাতার কোলে। একবারও ধর্ম দেখেনি, জাতি দেখেনি, কিচ্ছু দেখেনি, দেখেছে মানবতা আর ভারতের নাগরিকত্ব। ঠিক একইভাবে ইউক্রেন থেকে আমরা তো আমাদের লোকদের নিয়ে আসলাম, বাকি বিশ্ব আনবে কি করে? এখন আমেরিকার মতো শক্তিধর দেশ সে ভারতকে বলছে, জাপান জার্মান ভারতকে বলছে, ইংল্যান্ড ভারতকে বলছে আপনারা একটা আপনাদের দেশের জাতীয় পতাকা দিন, ত্রিবর্ণ রঞ্জিত চক্র শোভিত ভারত মাতার বসন। কেন জাতীয় পতাকা দিয়ে কি করবে? ওই দেশের লোকেরা বলছে জাতীয় পতাকা ভারতের যদি তুলে ধরা হয় তাহলে রাশিয়াও গুলি ছুড়বে না, ইউক্রেনও গোলা ছুড়বে না। আমরা শুনেছি যুদ্ধ সাদা পতাকা দেখালে থেমে যায়, কিন্তু সাদা পতাকাতেও বিশ্বাস নেই কারো। বিশ্বাস কিসে আছে? আমার ভারত মাতার ত্রিবর্ণ রঞ্জিত চক্র শোভিত পতাকাতে। অতএব ভারত মার এই বসন, সেই বসনের তলায় ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী চীন পর্যন্ত তাদের দেশের লোকদের ভারতের পতাকার তলায় নিয়ে এসছে। এই যে পাকিস্তান বড় বড় কথা বলছে, ওর দেশের লোকদেরও পাকিস্তান নিয়ে এসছে। সেই কারণে আজ ভারত এমন জাগছে বিশ্বের মাঝে যে ভারতের জায়গাটাকে পাকিস্তান সহ্য করতে পারছে না। সেই কারণে আমি আপনাদের বলতে চাই, পাকিস্তান কথায় কথায় পরমাণু বোমার ভয় দেখায়। আরে পরমাণু বোমা ভারতের কাছে বিশ্বের সমমর্যাদা সম্পন্ন পরমাণু বোমা আছে। যে পরমাণু বোমার দুটো বোমাই পাকিস্তানের জন্য যথেষ্ট। কিন্তু আমরা পরমাণু বোমা ফেলবো না, কারণ মশা মারতে কামান দাগার দরকারটা কি আছে? সেই কারণে পাকিস্তান যদি চায় যে আবার নতুন করে 71-72 সাল দেখতে চায়, সেদিন তো আমাদের সেনা ফিরে এসেছিল। এবার কিন্তু লাহোর করাচি সবকে নিয়ে একসাথে ফিরবে ভারতের সেনা। পাকিস্তানকে মুছে দেওয়া হবে মানচিত্র থেকে। সেই কারণে আমি আপনাদের সকলকে বলতে চাই,
আজকে এই প্রতিবাদ আজকে সেলুটে পরিণত হলেও আপনাদের এই প্রতিবাদকে চালিয়ে যেতে হবে। দুর্ভাগ্যের বিষয় যে কাশ্মীরে চিনে চিনে কলমা পড়তে পারো, যে কলমা পড়তে পেরেছে সে ছাড় পেয়ে গেছে, যে কলমা পড়তে পারেনি সে গুলি খেয়েছে, অর্থাৎ বেছে বেছে হিন্দুদের গুলি করা হয়েছে। কাশ্মীরের চেয়ে আমাদের রাজ্য আলাদা কোথায়? এখানেও তো মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে শুধুমাত্র হত্যা করা হলো হিন্দু বলে, কারণ তারা বৈষ্ণব, তাদের গলায় কণ্ঠীর মালা ছিল, তাদের বাড়িতে তারা মূর্তিকার ছিল, তারা তো কোনো আন্দোলনে যায়নি, তারা তো কোনো কিছুর মধ্যে যায়নি। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, পাকিস্তান নামক শত্রুর বিরুদ্ধে তো আমরা লড়ব, কিন্তু পাকিস্তান ছাড়াও সারা দেশে একদল মির্জাফর আছে, যে মির্জাফররা এখানে বসে পাকিস্তানের মনোবল বাড়ায়, এখানে বসে পাকিস্তানের গুণগান করে, এখানে বসে উগ্রপন্থীদের মদদ দেয়। সেই সমস্তদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হবে। ভারত থেকে তাড়াতে হবে তাদের, কারণ যারা উগ্রপন্থীদের সমর্থক। আপনি ভাবতে পারেন এখানে হিন্দু রক্ষী দল হিন্দুদের এই যে আনন্দ, হিন্দুদের যে ক্ষোভ, তার জন্য একটা সভা করবে। সেখানেও কি হচ্ছে? রাতের অন্ধকারে এই যে মাইকেল লাইন গিয়েছে, বারবার মাইকেল লাইন কেটে দেওয়া হয়েছে। কারা কেটেছে? আমি মনে করি না কোনো মুসলমান কেটেছে, আমি মনে করি হিন্দু কেটেছে। কোন হিন্দু? গরু খাওয়া হিন্দু, টুপি পরে নামাজ পড়া হিন্দু, তারা কেটেছে জিনিস। সেই কারণে যারা টুপি পরে বোরখা পরে মুসলমানকে ধোঁকা দেয়, নামাজ পড়ার নাটক করে, তাদের কাজ এগুলো। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার একটা মন্ত্র আপনাদেরকে দিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করব। আমার একটাই মন্ত্র আপনারা মনে রাখবেন, নইলে আগামী দিন আপনাদের পস্তাতে হবে। আজকে যে ভাবছেন ও যা বলে বলুক, ও যেমন ভালোই তো চলছে, ভালো চলবে না। মুর্শিদাবাদের দিকে তাকিয়ে দেখুন, ভালো চলবে না। সেদিন আমার কথা মনে পড়বে, যেদিন আপনার নিজ বাড়ি থেকে আপনি আপনার পরিবার সহ উৎখাত হয়ে রাস্তায় এসে দাঁড়াবেন, স্ত্রী পুত্র কন্যার হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে ক্ষুধার জ্বালায়, যখন ফুটপাতে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের লঙ্গরখানায় খিচুড়ির জন্য আপনি থালা বাড়াবেন, সেদিন মনে পড়বে রাহুল সিনহার কথা, যে বলেছিল ওর কথা শুনলে আজকে নিজ দেশে পরবাসী হতে হতো না। তাই একটাই মন্ত্র বাঁচার আপনি সম্বল করুন। মন্ত্র একটাই, যে হিন্দুর স্বার্থ দেখবে আমি তার সঙ্গে থাকব, যে হিন্দুর বিরোধিতা করবে আমি তার চরম বিরোধিতা করব। এই একটাই মন্ত্র, হিন্দুর স্বার্থে আমি আছি, হিন্দুর বিপক্ষে যে আমি তার বিপক্ষে। এই মন্ত্রকে প্রচার করুন সর্বত্র, আর এই মন্ত্রই একমাত্র আপনাকে আগামী দিন বাঁচাবে। হিন্দু হিন্দু ভাই ভাইয়ের মন্ত্রই আপনাকে আগামী দিন রক্ষা করবে। হিন্দু স্বার্থের বিরুদ্ধে যারা দুশ্মন আমাদের, তারা এই জিনিস মনে রাখবেন। অতএব সেই কারণে হিন্দু স্বার্থকে দীর্ঘজীবী করবার জন্য, হিন্দু ঐক্যকে দীর্ঘজীবী করবার জন্য আপনাদের শপথ নেওয়া দরকার। বাংলাদেশেও এরকম এক সময় 38% হিন্দু ছিল, আজকে কমতে কমতে দেশ ভাগের সময় বাংলাদেশে 16%, আজকে বাংলাদেশে 7 থেকে 8%। যখন বাংলাদেশে হিন্দু প্রায় শক্তিহীন, তখন হিন্দু জাগছে। আর জেগে কি হবে? কেউ আপনাদের সঙ্গে থাকবে না, কেউ আপনাদের সঙ্গে থাকবে না।
সবারই ভোট দরকার। আপনার পাশে কাউকে পাবেন না, একমাত্র আপনি আমাদের পাবেন। জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী মানুষ, তারাই আপনাদের জন্য তাকাবে, আপনাদের জন্য লড়বে, আপনাদের পাশে থাকবে। তাই আমি আগামী দিন এই পশ্চিম বাংলার বুকে যাতে বাংলাদেশের মতো কলঙ্কিত অধ্যায় না হয়, তার জন্য এখন থেকে সমস্ত মানুষ ছোট বাঁধন তৈরি হন, হিন্দু ঐক্যকে দীর্ঘজীবী করুন, এই আপনাদের কাছে আহ্বান জানিয়ে আমি সমস্ত আপনাদের এখানকার সমস্ত মানুষের সাথে একসাথে ভারতীয় সেনা এবং ভারত সরকারকে কোটি কোটি ধন্যবাদ জানিয়ে জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।